ওকে, তোমরা কিভাবে ফ্রিতে প্রক্সি নিবা ফুল আজকের প্রসেস দেখাবো। তো সবার প্রথমে যে কোনো একটা ভিপিএন যাবা, যে কোনো একটা ভিপিএন যাইবা। ভিপিএন যাওয়ার পর মাস্ট বি সবাই তোমরা ইউএসএ সার্ভার কানেক্ট করবা। ইউএসএ সার্ভার সবাই ইউএসএ সার্ভার কানেক্ট করবা। ইউএসএ সার্ভার ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে বাইরে হয়ে যাবা। এরপর তোমাদের লাগবে হলো টেম্পমেল লাগবে। টেম্পমেলের জন্য যে লিঙ্ক আছে, টেম্পমেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সমস্যা নেই। সো এটা ফ্লোটিংয়ে রেখে দিলাম। এরপর লাগবে ভায়া ব্রাউজার। ভায়া ব্রাউজার যাইবা, এখানে সার্চ করবা ওল প্রক্সি। স্ক্রিনে তোমরা দেখতে পাইতেছো ওল প্রক্সি লেখা আছে, ওল প্রক্সি লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পর প্রথমে একটা কাজ করবা কি, এই যে ওয়েবসাইট আছে ফার্স্ট, এই ওয়েবসাইটে ঢোকার আগে এক কাজ করবা কি, নিচে দেখো থ্রি ডটের মতো অপশন আছে, ভায়া ব্রাউজারের নিচে থ্রি ডটের মতো একটা অপশন আছে, একেবারে নিচে দেখো, একেবারে নিচে থ্রি ডটের মতো একটা অপশন আছে ভায়া ব্রাউজার। এখানে যায় ডেস্কটপ সাইটটা অন করবা, ডেস্কটপ সাইটটা অন করে নেবা। সিম্পলি এখানে চাপ দিবা, তাহলে অন হয়ে যাবে। তাহলে একটু রিফ্রেশ নিবে, আবার রিফ্রেশ হয়ে গেলে এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট হয়ে গেছে, এখন একটা এই লিঙ্কে চাপ দিবা, ফার্স্ট লিঙ্কে। এরকম একটা ইন্টারফেস আছে, ট্রাই ওয়েব ফ্রি, এটাতে চাপ দিবা। একটু লোডিং নেবে। তো এখানে আসার পর দেখবা যে একটা ইন্টারফেস আসতেছে, এখানে একটা জিমেল দিতে বলতেছে, একটা মেল। তো ওখান থেকে টাম্পমেল নিবা, টাম্পমেলে যে লিঙ্কটা দেবো টাম্পমেলটা কপি করে নিবা। এখানে টাম্পমেল এন্টার করবা, এখানে টাম্পমেল দিয়ে দিবা, এখান থেকে কপি করে টাম্পমেল সুন্দর মতো মিলের জায়গায় টাম্পমেলটা বসায় দিবা। কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এখন তোমাদের কি করতে হবে, এই টাম্পমেল বসানোর পর গেট করে চাপ দিতে হবে। ওকে, তো গেট কোডে চাপ দেওয়ার পর এখানে 2-3 বার স্ক্রিনের উপর ট্যাপ করবা। গেট কোডের এখানে 2-3 বার ট্যাপ করার পর একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করতে হবে। এই দেখো একটা ক্যাপচা আসছে, কমপ্লিট করে দিই। এটা হয়নি, আর একটা পূরণ করতে হবে। একটা কিংবা দুইটা ক্যাপচা পূরণ করতে হয়। এখানে আবার স্ক্রিনের উপর ডবল ট্যাপ করবা, একটু নাড়াচাড়া দিবা, তাহলে আবার ক্যাপচাটা চলে আসবে। ক্যাপচাটা আসলে আবার পূরণ করবে। তাও আসতেছে না, আসছে, ক্যাপচাটা আবার পূরণ করে দাও। পূরণ করছি। এখন দেখো এই যে ইয়েতে, এই দেখো গেট করে ওখানে কোড সেকেন্ডের একটা ইয়ে উঠছে। এখন যাইবা টাম্পমেলে, এখানে দেখবা যে এটা মেল আসছে, দেখো 9proxy notice allproxy.com, এখানে একটা মেল আসছে। এই মেলের মধ্যে কোডটা আছে, এই দেখো ভেতরে ঢোকা কোড। আচ্ছা আমি ভালো করে বুঝাই দিই। এই দেখো এটা কপি করলাম, যাই হোক শুরুতে দেখা, এই দেখো কোড, এখানে ভিতরে এখানে চাপ দিবা। চাপ দেওয়ার পর ভিতরে নিয়ে যাবে, এখানে যে কোডটা পাবা, কোডটা কপি করবা। সিম্পলি কোডটা জাস্ট কপি করবা, কপি করে নিয়ে আসবা, নিয়ে এসে এই কোড জায়গায় যেখানে কোড চাইতেছে এই জায়গায় বসাই দেবা। আচ্ছা বসাই দেওয়া, নিচে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা আজিল ফাজিল পাসওয়ার্ড দিয়ে দিবা, কোনো প্যারা নাই। পাসওয়ার্ড একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবা, দেন রেজিস্টারে ক্লিক করবা। তারপর টাম্পমেলের দরকার নেই, দেন রেজিস্টার একটু ওয়েট করো, অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক। তো এখন প্রসেস হচ্ছে, এই দেখো ডেস্কটপ সাইটটা রাখবেন, নেক্সট সবগুলো নেক্সট করবা, সবকটা নেক্সট, একটু ওয়েট করবা, আবার নেক্সট, আবার কয়েকটা নেক্সট যাবে, এখানে নেক্সট। দেন একটা কাজ কি করবা, এই দেখো ভাই উপরে উপরে একদম উপরে রিফ্রেশের একটা বাটন, উপরের দিকে রিফ্রেশের বাটন, এই জায়গায় একটা চাপ দিবা, রিফ্রেশের বাটন চাপ দিবা। এই দেখো, এখন এই দেখো 200 MB গেট ফ্রি। এখন সোজা এতে দেখো 200 MB গেট ফ্রি, এর মাঝখানে চাপ দিতে হবে। মাস্ট বি ভিপিএন অন রাখবা, সবাই সবসময় ভিপিএন অন রাখবা। ভিপিএন অন না রাখলে এটা আসবে না। তো কাজ করবে কি, এখানে যাইবা, ফ্রি গেটে এখানে চাপ দিবা। দেওয়ার পর এগেন একবার, ওই দেখো ক্লেম সাকসেসফুলি দেখাইতেছে, এগেন আর একবার রিফ্রেশ মারবা সবাই। তাহলে এখানে এই দেখো, হ্যাঁ 200 MB শো করছে। এখানে কিছু অ্যাড আসবে, এগুলো কেটে দিও। দেখুন 200 MB শো করছে। এখন কি করবা, এই দেখো এখানে কান্ট্রি ওর রিজন দেওয়া আছে, এখানে তুমি যে কোনো যে কান্ট্রি নিবা ওই কান্ট্রি লিখে দেবা। এখানে তোমার যে কান্ট্রি তুমি নিবা ওই কান্ট্রি লিখে দেবা। এবারেও কান্ট্রি তুমি চেঞ্জ করতে বলা পরে। এখানে তো এখানে আমি জার্মানি নিব, এখানে জার্মানিটা লিখে নিই, GR জার্মানি।
নেক্সট এর কাজ হলো কি, এই দেখো ফরম্যাট লেখা আছে না, ফরম্যাটের উপর চাপ দিবা, দিয়া দেখো দাও ফরম্যাটে চাপ দিচ্ছি, একেবারে লাস্টে দেখো এই যে লাস্টে হোস্ট আইপি পোর্ট লেখা আছে, এটাতে চাপ দিবা, ইউজার নেম পাসওয়ার্ড বলে চাপ দিবা। দেওয়ার পর ডানে যাইবা, যে এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্টে চাপ দিবা সিম্পলি, এটাতে একবার চাপ দিবা। এই দেখো নিচে আমাদের প্রক্সিটা দিয়ে দিচ্ছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড কান্ট্রি কোড সবই আছে, জাস্ট সিলেক্ট অল দিয়ে পুরোটা কপি করে নিবা, নিয়ে চলে যাবো তোমার টেলিগ্রামে বা কোনো একটা মেসেজিং অ্যাপে যাবে। আমি টেলিগ্রামে যাব। আচ্ছা তাহলে টেলিগ্রামে যাই, আমি টেলিগ্রামে আসলাম, এখানে যে কোনো একটা চ্যাটে যাইবা, আমি এখানে সেভ মেসেজে গেলাম, শুধু প্রাইভেসি জিনিস আছে ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে মেসেজটা পেস্ট করলে এই দেখো change4allproxy.com এর ডান পাশে দেখো দুইটা ডট আছে, ডটের আগ থেকে কপি করে নিবা, এটা হলো ফার্স্টে কপি করবা, একবার চাপা ধরে থাকলে এই .com পর্যন্ত কপি করবা, এই দেখো .com পর্যন্ত কপি করার পর আবার দেখো ডান সাইড আবার চাপ দিয়ে রাখবা, এই দেখো 778 এটা হলো, এটাও কপি করবা, এটা পোর্ট। এরপরে দেখো যে নিচে একটা আছে, ওটা ভাই একটু প্রবলেমের কারণে দেখাইতে পারি না, কিন্তু প্রাইভেসি ইস্যু আছে, এই ডান পাশে চাপ দিবা, এই দেখো 3F থেকে শুরু আবার এই ডবল ডট পর্যন্ত, এটা চাপ দিবা, তাহলে পুরোটা কপি হয়ে যাবে, এটা ইউজার নেম। আর লাস্টে দেখো 30 দিয়ে শুরু, এটা আরেকবার কপি করে নেবা। আচ্ছা কপি করে নেওয়ার পর দেন চলে যাইবা হলো সুপার প্রক্সি অ্যাপে, সরি অ্যাপটা দেখাইনি, এই দেখো অ্যাপস, এই অ্যাপসটা এটা প্লে স্টোর থেকে নামাই নেবা, সুপার প্রক্সি লেখা, অ্যাপসে যাইবা, অ্যাপসে যাওয়ার পর এই নিচে দেখো অ্যাড প্রক্সি লেখা আছে, অ্যাড প্রক্সিতে চাপ দিবা, দেন এখানে সব সেম রাখবা, কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন আসবা সার্ভারে, এই যে সার্ভার লেখা আছে, এই সার্ভারে আসবা, এখানে চাপ দিবা, সার্ভারে সবাই চাপ দিবা, দেওয়ার পর সার্ভারের জায়গায় তোমরা বসাইবা, এই দেখো কিবোর্ড থেকে আমি দেখাচ্ছি, এই যে change4allproxy.com আছে, এটা বসাই দিবা সার্ভারের জায়গায়, একেবারে কপি হয়েছে, হ্যাঁ এই নিচ থেকে এটা বসাই দেবে এখানে। দেন পোর্টের জায়গায় তোমরা বসাইবা ওই যে সেকেন্ডে যেটা কপি করলা 7778, এটা হলো পোর্ট। দেন তোমরা কি করবা, এই দেখো এই নাম লেখা আছে, এখানে ওই চাপ দিবা, এই নিচে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লেখা আছে, এই দেখো ইউজার নেম পাসওয়ার্ড, এটা চাপ দিবা, চাপ দেওয়ার পর এই ইউজার নেমের জায়গায় দিবা ওই যেটা বললাম ইউজার নেম কপি হয়েছে বড় একটা, ওই যে দেখো এটা এখানে দিয়ে দিলাম। আর নিচে দেখো পাসওয়ার্ডটা লাস্টে যেটা কপি করলাম 30 দিয়ে শুরু, এটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে দেখো একেবারে উপরে সেভ একটা বাটন আছে, সেভ করার, এখানে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। দেন চাপ দিয়ে সেভ করলে দেন এই নিচে স্টার্ট লেখায় ক্লিক করলে প্রসিজার স্টার্ট হয়ে যাবে। আর যদি তোমরা কেউ রিজন চেঞ্জ করতে চাও, ধরো যে আমি এটা তো জার্মানি নিচ্ছি, তোমরা এখান থেকে রিজনও চেঞ্জ করতে পারবা, তোমাদের আবার ওই টাম্পনেল দিয়ে লগ ইন করতে হবে না। এই দেখো এখানে এই ডি লেখা আছে না, এই দেখো ডি লেখা আছে, এই জায়গাটা এটা শুধু কান্ট্রির নামটা চেঞ্জ করলে আবার চেঞ্জ করতে পারবো। যেমন আমি বাংলাদেশের দিব, বাংলাদেশের হইলো বিডি, বাংলাদেশের বিডি। আবার যদি ইউএসএ দিই, আমেরিকার দিই ইউএসএ, দেখো সিম্পলি এমন করে দিয়ে দেবে, আমার জার্মানি সেট করে রেখে দিলাম। তো এটাই ফুল প্রসেস। ভিডিওতে সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর মাস্ট সবাই একটা করে কমেন্ট করে যাইবা, কে কে আমার চ্যানেল থেকে দেখে গেছো সবাই একটা করে কমেন্ট করে যাইবা।